নমস্কার বন্ধুরা, মালা সোনা কিচেন রান্নাঘরে তোমাদের সকল স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো সর্ষে পোস্ত ইলিশ ভাপা। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এইভাবে তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ডালে ঝোলে বাঙালি, ইলিশ মাছ খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, তাই আজকে আমি করে দেখাবো সর্ষে পোস্ত ইলিশ ভাপা। 1200 টাকা ইলিশ মাছ কিন্তু নয়, এটা 700-800 টাকা ইলিশ মাছ। আমি এমনভাবে রান্না করে দেখাবো একদম 1200-1300 টাকা দামে ইলিশ মাছ, স্বাদের মতো খেতে। ওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি হলুদ, লবণ, কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে রাখবো। প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ আর অল্প করে সরষের তেল। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর তোমরা যারা ইলিশ মাছ ভাপা খেতে ভালোবাসো তারাও কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আমরা প্রত্যেকে ইলিশ মাছ খেতে ভালোবাসি। হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমি শিলনোড়াতে মশলাটা বেটে নেব, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। প্রথমে আমি সাদা সর্ষে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। সর্ষের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটা সর্ষে ভাপা বলেছে, একদম মাখো মাখো হবে। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, কারণ সর্ষে অনেক সময় তেতো বেরায়, এই লবণটা দিতে গেলে সর্ষের তেতো ভাবটা বোঝা যায় না। এবার আমি পোস্তটা বেটে নেব। বন্ধুরা, আমি 20 টাকার মতো কাজু নিয়েছি। কাজুটা দিয়েছি এ কারণে মাছের স্বাদটা আরও একটু বাড়িয়ে দেবে। এবার আমি এটাকে বেটে নেব। তোমরা চাইলে কাজু দিতেও পারো, নাও দিতে পারো। পোস্ত আর কাজু বাটা হয়ে গেছে, এটাতে আমি উঠিয়ে নিচ্ছি। আমি 4টা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাও তেমনই ঝাল দেবে।
লঙ্কাটা আমার বাটা হয়ে যায়, এবার ওটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি এরকম গামলাতেই আজ ইলিশ মাছটা ভাপাবো। আমি অল্প পরিমাণে জল দিব। জল আমি আর এতে দিব না, এই হোল্ডারটা আমি জলের মধ্যে বসিয়ে দেব। বেশি আমি এটাকে জলের মধ্যে ডোবাবো না, এরকম থাকবে। ততক্ষণ জলটা গরম হোক। এবার আমি মাছটা টিফিন বাটিতে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি অল্প হলুদ দিচ্ছি, মাছে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম আর সর্ষে বাটার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই আমি এখন অল্প দিচ্ছি লবণ। এবার অল্প পরিমাণে সর্ষের তেল। এতে আমি হালকা জল ব্যবহার করছি। এই পেস্টটাকে আমি সুন্দর করে লবণ, হলুদ, সর্ষের তেলের সাথে গুলিয়ে নেব। আমি এরকম একটা টিফিন বাটি সাইজ নিয়েছি, তোমরা চাইলে ছোটও নিতে পারো, যার যেরকম মাছ সেইভাবে তোমার টিফিন বাটি ব্যবহার করবে, নাহলে মাছ ভেঙে যাবে। প্রথমে আমি অল্প করে সর্ষে দিব তলে। এবার একটা একটা করে মাছগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেব। এবার বাকি শস্যটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, মাঝখানে ফেলে নিয়েছি, এর উপরে আমি দিয়ে দিচ্ছি। আবার আমি সামান্য পরিমাণে সরষের তেল এর উপরে একটু দিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দিচ্ছি, একটু টাইট করে লাগাতে হবে। বেশি টিফিন বাটিটা জলে ডুবে থাকবে না, হালকা পরিমাণে এতটুকু পরিমাণে ডুবে থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট এবার ঢাকা দিয়ে আমি এটা জাল দেব। আমার মাছ রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।